রয়্যাল রাম্বলের রাসেলমেনিয়া নিয়ে ব্যস্ত থাকার কারণে অনেক দিনই তোমাদের ডাব্লিউডাব্লিউর আপডেট দেওয়া হয়নি। যদিও এই ভিডিও তো রয়্যাল রাম্বল রাসেলমেনিয়ার কথা তো হবেই, মানে বিশেষ করে রাসেলমেনিয়ার কথা হবে যে রাসেলমেনিয়ায় রোমান রিংস আর কোডি রোডসের সিচুয়েশনটা নিয়ে অ্যাকচুয়ালি চলছেটা কি, তাদেরকে নিয়ে কী নতুন নাটক শুরু হয়েছে, আর রাসেলমেনিয়ার আগেই কি আমাদের রোমান রিংস চ্যাম্পিয়ন হয়ে যাবে, সেটা কীভাবে সম্ভব সেটা নিয়ে কথা বলবো। তার সাথে সাথে তোমাদের মধ্যে অনেকে সেথ রলিন্সের ইনজুরি আপডেট জানতে চাইছিলে যে সেথ রলিন্সের ইনজুরির খবর কি, সে কতদিনে ডাব্লিউডাব্লিউতে ফিরতে পারে, সেটা নিয়েও কথা হবে। আর আরও একজন এইডব্লিউ সুপারস্টার, না আমি ক্রিস জেরিকোর কথা বলছি না, ক্রিস জেরিকো ছাড়াও একজন এইডব্লিউ সুপারস্টার খুব তাড়াতাড়ি ডাব্লিউডাব্লিউ জয়েন করতে চলেছে, তো সেটা কে সেটা নিয়েও কথা হবে। তাই ভিডিওটা পুরোটা থেকে স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে সেথ রলিন্সের ফ্যান্সদের একটু দুশ্চিন্তা দূর করা যাক। মানে তোমাদের মধ্যে অনেকেই দেখছি কমেন্ট বক্সে কমেন্ট করে খালি সেথ রলিন্সের আপডেট জানতে চাইছো। তো দেখো, সেথ রলিন্সের খবর আমি দিচ্ছি না, সেথ রলিন্স নিজেই দিচ্ছে। তো রিসেন্টলি কমপ্লেক্স নিউজের সাথে কথা বলতে বলতে সেথ রলিন্স তার ইনজুরির আপডেট দিয়েছে। এবার সেথ রলিন্স এক্স্যাক্টলি কী বলেছে আমি আগে তোমাদের সেটা পড়ে শোনাচ্ছি। It's coming along. I had surgery about almost 3 months ago now, so I can do most normal things like wash my hair and scratches my armpit and all those things. So it's good. Still got time. I don't know exactly when we are going to come back, but I am making progress in the right direction. মানে সেথ রলিন্স এখানে বেসিক্যালি এটাই বলতে চাইছে যে তার আজ থেকে 3 মাস আগে সার্জারি হয়ে গেছিলো, আর এখন সে তার লাইফের যেসব নর্মাল জিনিসপত্র, যেমন তার চুল ধোয়া, এমনকি বগল চুলকানো, এইসব নর্মাল জিনিসপত্র খুব ভালোভাবেই করতে পারছে। তার কাছে এখনও টাইম আছে, সে এক্স্যাক্ট জানে না যে সে কবে ডাব্লিউডাব্লিউতে ফিরতে পারে, কিন্তু তার মনে হচ্ছে সে তার যে রিকভারি প্রসেস সেটা ঠিকঠাক ডিরেকশানেই এগোচ্ছে। এবার দেখো, সেথ রলিন্সের কথায় আমরা পুরোপুরি ভরসা করতে পারি না, তার কারণ হচ্ছে সেথ রলিন্স অলরেডি আমাদের আগের বছর একবার বোকা বানিয়ে দিয়েছে। হ্যাঁ, সেই সময় সে ইনজিওর্ড ছিল না, কিন্তু সে আমাদেরকে বলেছিল সে ইনজিওর্ড, এইভাবে বোকা বানিয়েছিল। কিন্তু এইবারে তার ইনজুরিটা রিয়াল, তার অ্যাকচুয়ালি সার্জারিও হয়েছে। কিন্তু আমার মনে হচ্ছে সে যতদিন সময় বলছে না যে তার লাগবে রিকভার হওয়ার জন্য, ততদিন হয়তো নাও লাগতে পারে। আর এই একটা আশঙ্কা আছে না যে সেথ রলিন্স হয়তো এই বছরের রাসেলমেনিয়া মিস করতে পারে। আমার কেন জানি না মনে হচ্ছে সেথ রলিন্স হয়তো রাসেলমেনিয়া মিস করবে না, রাসেলমেনিয়ার আগেই সেথ রলিন্স ডাব্লিউডাব্লিউতে ফিরে আসবে, এটা আমার মনে হচ্ছে। এটা কোনো অফিসিয়াল আপডেট না, কারণ অফিসিয়ালি সেথ রলিন্স নিজেও যেমন বলছে যে সেথ রলিন্স নিজেও জানে না যে তার এক্স্যাক্টলি কতদিন সময় লাগবে আর কবে সে ফিরতে পারবে, কিন্তু সে ঠিকঠাকভাবেই রিকভার করছে। এবার যেমন বললাম, সেথ রলিন্সের কথায় আমরা ভরসা করতে পারি না। সে যখন ঠিকঠাকভাবেই রিকভার করছে, সে যখন তার নর্মাল জিনিসপত্র ঠিকঠাকভাবে করতে পারছে, যা চুল ধুতে পারছে, তার বগল চুলকাতে পারছে, মানে তার কথা অনুযায়ী, তো সেই ক্ষেত্রে দেখে মনে হচ্ছে তার এখন অবস্থা খুব ভালোই আছে। আর যদি আমি খুব ভুল না হই, তাহলে রাসেলমেনিয়ার আগেই সেথ রলিন্স তার ডাব্লিউডাব্লিউ কামব্যাক বা ডাব্লিউডাব্লিউ রিটার্ন করতে চলেছে। এবার যদি খুব তাড়াতাড়ি হয় সেটা, তাহলে হয়তো এই রয়্যাল রাম্বল 2008-এ যেমন জন সিনা রয়্যাল রাম্বলে এসে সবাইকে সারপ্রাইজ করে দিয়েছিল, যেখানে সেও ইনজিওর ছিল, সবাই হয়েছিল তার অনেক দিন সময় লাগবে, কিন্তু সে নাম্বার 30-তে এন্ট্রি করে সবাইকে অবাক করে দিয়েছিল। তো সেই ধরনের কিছু সেথ রলিন্স এই বছরের রয়্যাল রাম্বলে করতে পারে। আর রয়্যাল রাম্বলে রিটার্ন না হলেও আমার মনে হয় রাসেলমেনিয়ার আগে আগে সেথ রলিন্স হয়তো ডাব্লিউডাব্লিউতে চলে আসবে। এবার সব কিছু ডাব্লিউডাব্লিউর ব্যাক স্টেজে ট্রিপল এইচ আর ক্রিয়েটিভ টিমের উপর, যে তারা সেথ রলিন্সের জন্য কোনো গল্প রাসেলমেনিয়ার আগে তৈরি করতে পারবে কিনা। যদি সেটা হয়, তাহলে রাসেলমেনিয়ার আগেই আমরা সেথ রলিন্সকে দেখতে পেয়ে যাব। আর তা না হলে তোমরা অন্তত রাসেলমেনিয়া সেথ রলিন্সের কামব্যাক এক্সপেক্ট করতে পারো, বা রাসেলমেনিয়ার পরে যে র আফটার রাসেলমেনিয়া হবে সেখানে সেথ রলিন্সের রিটার্ন এক্সপেক্ট করতে পারো। কিন্তু আমার মনে হয় অতদিন সময় লাগবে না। যদি সব কিছু পজিটিভ থাকে, তাহলে রাসেলমেনিয়ার আগেই সেথ রলিন্স কোনো না কোনো শোতে ডাব্লিউডাব্লিউতে রিটার্ন করে নেবে। আর যদি আমাদের ভাগ্য খুবই ভালো থাকে, তাহলে এই রয়্যাল রাম্বলেই আমরা সেথ রলিন্সের রিটার্ন দেখতে পেয়ে যেতে পারি। তো আশা করি সেথ রলিন্সের ইনজুরির কী খবর, সে এখন কেমন আছে, সেগুলো তোমাদেরকে আমি ভালোভাবে বুঝিয়ে বলতে পেরেছি। এমনকি সেথ রলিন্সের নিজের কথা কি সেটাও আমি তোমাদের বললাম। এবার আশা করি তোমাদের দুশ্চিন্তা সেথ রলিন্সের জন্য দূর হয়ে গেছে। এবার ক্রিস জেরিকোর রিটার্নের রিউমার তো আমরা অনেকদিন ধরে শুনছি, আর আমরা এটাও জানি যে এই বছরের রয়্যাল রাম্বলে ক্রিস জেরিকো খুব সম্ভবত ডাব্লিউডাব্লিউতে তার রিটার্ন করে নেবে। কিন্তু ক্রিস জেরিকো ছাড়াও আরও একজন এইডব্লিউ সুপারস্টার আছে, যার নাম হচ্ছে পাওয়ার হাউস হবস।
তো তারও ডিল আজ মধ্যরাত মানে আমেরিকায় মধ্যরাত অলরেডি হয়ে গেছে, মানে তার ডিল এইডব্লিউর সাথে অলরেডি শেষ হয়ে গেছে। তো তার যখন এইডব্লিউর সাথে ডিল শেষ হয়ে গেছে, এখন জানা যাচ্ছে এরকম যে ডাব্লিউডাব্লিউই তার প্রতি ইন্টারেস্টেড আছে আর সে ডাব্লিউডাব্লিউইতে আসতে চলেছে। ডাব্লিউডাব্লিউ তাকে কন্ট্রাক্ট অফার করে দেবে, সে আর এইডব্লিউর সাথে তার কন্ট্রাক্ট রিনিউ করবে না, এবার সে ডাব্লিউডাব্লিউর সাথে সাইন করতে চলেছে। এমনকি রিপোর্ট তো এটাও বলছে যে ডাব্লিউডাব্লিউই তার উপর এতটাই ইমপ্রেসড যে তাকে ডাব্লিউডাব্লিউই এনএক্সটিতে ব্যবহার করবে না, তাকে ডিরেক্ট মেন রোস্টারে নিয়ে আসবে। মানে বুঝতে পারছো, ডিরেক্ট মেন রোস্টারে নিয়ে আসা হচ্ছে। মানে একটা সুপারস্টারের উপর কতটা ভরসা করলে তাকে এনএক্সটি স্কিপ করিয়ে মেন রোস্টারে আনা হয়। তো পাওয়ার হাউস হবসের উপরও ডাব্লিউডাব্লিউ সেই ভরসাটা আছে, তাই ডাব্লিউডাব্লিউতে সে ডিরেক্ট মেন রোস্টারেই ডেবিউ করতে চলেছে। এক্স্যাক্ট কবে ডেবিউ করবে সেটা নিয়ে কোনো আপডেট নেই। আর আরও একটা বিষয়, যারা তোমরা এইডব্লিউ দেখো তারা বলবে যে সেটা কি করে সম্ভব, কারণ পাওয়ার হাউস হবস তো এখন এইডব্লিউতে চ্যাম্পিয়ন, মানে তাদের কোনো ট্রিও চ্যাম্পিয়নশিপ আছে, সেই ট্রিওস চ্যাম্পিয়নশিপে সে তো একজন চ্যাম্পিয়ন। আর এই সপ্তাহে শনিবারে যে এইডব্লিউ কলিজন হতে চলেছে সেইখানেও তো তার একটা ম্যাচ আছে। তো বলে রাখি, এইডব্লিউর কলিজন হবে শনিবারে, কিন্তু সেই শোটাকে আজকেই টেপ করে নেওয়া হয়েছে। মানে এই সপ্তাহে শনিবারে তোমরা যে এইডব্লিউ কলিজনের শোটা দেখতে পাবে সেটা অলরেডি টেপ হয়ে গেছে। আর সেইখানে এই যে পাওয়ার হাউস হবসের কাছে যে চ্যাম্পিয়নশিপটা আছে সেটাও সে হারতে চলেছে, সম্ভবত হারতে চলেছে, মানে হেরেই যাবে, না হারলে কি করে চ্যাম্পিয়নশিপটা ছাড়বে। আর তারপর এইডব্লিউ ছেড়ে সে ডাব্লিউডব্লিউতে খুব তাড়াতাড়ি আসতে চলেছে। হয়তো রয়্যাল রাম্বল বা রয়্যাল রাম্বলের পরে তাকে মেন রোস্টারে ডেবিউ করানো হতে পারে, কিন্তু যাই হোক না কেন ডাব্লিউডব্লিউই তার উপর প্রচুর ইন্টারেস্ট দেখাচ্ছে আর সে খুব তাড়াতাড়ি ডাব্লিউডব্লিউতে আসতে চলেছে। এটাই হলো এখনকার ব্রেকিং নিউজ। এবার পাওয়ার হাউস হবসের ফিজিক যদি দেখি, সেটা খুব মানে হাট্টা কাট্টা আর একজন পাওয়ার হাউস টাইপেরই, তার জন্যই তার নাম ছিল এইডব্লিউতে পাওয়ার হাউস হবস। আর রিসেন্টলি ওবাফেমিরও মেন রোস্টারে ডেবিউ হতে চলেছে। তো একদিকে ডাব্লিউডব্লিউর জন্য ভালোই হবে যে ওবাফেমিকে রতে বা স্ম্যাকডাউনে, মানে যেটা বলতে চাইছি সেটা আর কি, দুটো মনস্টার ডাব্লিউডব্লিউ পেয়ে যাচ্ছে, একটা ওবাফেমির রূপে, একটা পাওয়ার হাউস হবসের রূপে। এবার দুজন মনস্টারকে দুটো ব্র্যান্ডে ডাব্লিউডব্লিউ ব্যবহার করতে পারে, কাউকে রতে কাউকে স্ম্যাকডাউনে। আর যদি পাওয়ার হাউস হবসের অবস্থা খুবই খারাপ হয়ে যায় তাহলে হয়তো তাকে নিউ ডেতে বিগির জায়গায় ব্যবহার করা হতে পারে। তো অনেক পসিবিলিটি আছে, কিন্তু সেগুলো পরের কথা। আপাতত নিউজ এটাই যে পাওয়ার হাউস হবসকেও তোমরা খুব তাড়াতাড়ি ডাব্লিউডব্লিউতে দেখতে পেয়ে যাবে। এবার দেখার বিষয় এটা হবে যে কোন এইডব্লিউ সুপারস্টার সবার প্রথমে ডাব্লিউডব্লিউতে পা রাখে, ক্রিস জেরিকো নাকি পাওয়ার হাউস হবস। তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। এবার চলে আসা যাক আজকের ফাইনাল খবরে। এবার এই খবরটার না দুটো দিক হতে চলেছে। এবার এই দুটো দিক দুটো বিপরীত কথা বলছে। আগে তোমরা খবরটা শোনো, তারপর তোমরা বলবে যে তোমাদের কি মনে হচ্ছে যে কোন খবরটা অ্যাকচুয়ালি সত্যি আর কোনটা হতে চলেছে। দেখো, সবার প্রথমে ডাব্লিউডব্লিউর একটা ইনসাইডার সোর্স, যেমন আমাদের ডেভ মিলস আর রেসলিং অবজারভারের, সে একটা রিপোর্ট দিয়েছিল যে ডাব্লিউডব্লিউই এই বছরের রাসেলমেনিয়ায় রোমান রিংস ভার্সেস কোডি রোডসের পার্ট 3 করানোর কথা ভাবছে। যেহেতু কোডি রোডসের কাছে চ্যাম্পিয়নশিপ ছিল, তাই কোডি রোডস আর রোমান রিংসের মধ্যে আবার আনডিসপিউটেড ডাব্লিউডব্লিউ চ্যাম্পিয়নশিপের জন্য রাসেলমেনিয়ায় ম্যাচ হতো, যেটা হতো তাদের মধ্যে পার্ট 3, কারণ অলরেডি দুবার ম্যাচ হয়ে গেছে আর এটা তাদের পার্ট 3 হতো। তো প্রথম আপডেট এটা ছিল। তারপর আমরা স্ম্যাকডাউনের এপিসোডে দেখতে পেলাম যে 3 স্টেজেস অফ হেল ম্যাচে হেরে গিয়ে কোডি রোডস তার চ্যাম্পিয়নশিপ হারালো আর ড্রিউ ম্যাকেন্টায়ার আমাদের নতুন চ্যাম্পিয়ন হয়ে গেল। তো তারপর আমাদের রেসলিং অবজারভার ডেভ মিলসের এই আপডেটটা দিয়েছিল যে এই ড্রিউ ম্যাকেন্টায়ারের চ্যাম্পিয়ন হওয়ার পর সব কিছু উলটপালট হয়ে গেছে আর ডাব্লিউডব্লিউ রেসলমেনিয়ার প্ল্যান্স পুরো চেঞ্জ হয়ে গেছে। এই মুহূর্তে ডাব্লিউডব্লিউ আর রোমান রিংস ভার্সেস কোডি রোডসের পার্ট 3 কথা ভাবছে না। ব্যাক স্টেজেও সেই প্ল্যানটাকে পুরোপুরি স্ক্র্যাপ করে দেওয়া হয়েছে, মানে সেই প্ল্যানটাকে পুরো মুছে ফেলা হয়েছে। এই কথাটা আমি তোমাদের আগের ভিডিওতেও বলেছিলাম। তো তার মানে রোমান রিংস আর কোডি রোডসের ম্যাচের আর কোনো সম্ভাবনা নেই, মানে টাইটেল ছাড়া তাদের মধ্যে আর কোনো ম্যাচ হবে না, এইটাই একটা আপডেট বলছে এই মুহূর্তে ডাব্লিউডব্লিউতে। এবার এইটা তো আমরা শুনেছিলাম, আমি এটা নিয়ে কালকে আলোচনাও করেছিলাম, কিন্তু এই আপডেটটারই আর একটা দিক আছে। সেটা হচ্ছে যে ডাব্লিউডব্লিউর কিছু ইনসাইডার সোর্স এটাও বলছে যে ডাব্লিউডব্লিউর ব্যাক স্টেজে কিছুজন এখনও স্টিল, মানে প্ল্যানটা স্ক্র্যাপ হয়ে যাওয়ার পরও রোমান রিংস ভার্সেস কোডি রোডসের ম্যাচে ইন্টারেস্টেড আছে। মানে তারা এখনও চায় যাতে রোমান রিংস রাসেলমেনিয়াতে কোডি রোডসকেই ফেস করে। এবার সেটার জন্য কি হচ্ছে, যেমন বললাম যে কোনো চ্যাম্পিয়নশিপ ছাড়া এই ম্যাচটা করানোর কোনো পয়েন্ট নেই। হ্যাঁ, করাতেই পারে যে কে এখন ডাব্লিউডব্লিউকে চালাচ্ছে, কে ডাব্লিউডব্লিউর মেন ফেস, এই হিসেবে ম্যাচটা করানো যেতেই পারে। কিন্তু আমার মনে হয় সেটা যদি করায় তাহলে যারা এই মুহূর্তে চ্যাম্পিয়ন তাদের কোথাও না কোথাও স্পটলাইট চলে যাবে। মানে সিএম পাঙ্ক আর ড্রিউ ম্যাকেন্টায়ার তাহলে কি মেন স্টোরি পাবে? কারণ যদি রোমান রিংস আর কোডি রোডস মুখোমুখি আসে, যারা কিনা
না এই মুহূর্তে ডাব্লিউডাব্লিউ টপ 2জন বেবি ফেস, তো তাদেরটাই সম্ভবত রেসলমেনিয়ার মেন স্টোরি হবে, তাহলে চ্যাম্পিয়নশিপের স্টোরিগুলো কোথাও একটু পিছিয়ে পড়বে। তো আমার মনে হয় সেটা করানোর কোনো দরকার নেই। আর আমার পার্সোনাল ওপিনিয়নে তো আমি এই ম্যাচটা দেখতেও চাই না, কারণ আমি অলরেডি দুবার এদের মধ্যে ম্যাচ দেখে ফেলেছি। আর আমি সত্যি কথা বলতে পার্সোনালি রোমান রেন্স আর কোডি রোডসের পার্ট 3 জন্য একদমই ইন্টারেস্টেড নই। কিন্তু যাই হোক না কেন, আমার ইন্টারেস্টেড হওয়া বা না হওয়ায় কিছু আসতে যাচ্ছে না, ব্যাক স্টেজে কিছুজন এই ম্যাচটার জন্য ইন্টারেস্টেড আছে। এবার সেই কারণে মনে করা হচ্ছে, যেহেতু আমাদের ট্রিপল এইচ কোডি রোডসকে তার সোনার টুকরো ছেলে মনে করে, আর কোডি রোডসকে মনে করে যে বিশাল বড় চ্যাম্পিয়ন, কোডি রোডসের মতো রেসলার ডাব্লিউডাব্লিউতে আর নেই, তাই ট্রিপল এইচ রেসলমেনিয়াতে কোডি রোডসকে অ্যাজ চ্যাম্পিয়নই নিয়ে যেতে চাইছিল। কিন্তু যখন এই ড্রু ম্যাকেন্টায়ার আবার সুযোগ পেল চ্যাম্পিয়নশিপের জন্য, আর ব্যাক স্টেজেও সবার মনে হলো যে এবারও যদি ড্রু ম্যাকেন্টায়ার হেরে যায় তাহলে ড্রু ম্যাকেন্টায়ারের ক্রেডিবিলিটি পুরো শেষ হয়ে যাবে, তাই ড্রু ম্যাকেন্টায়ারকে নতুন চ্যাম্পিয়ন করে দেওয়া হলো স্ম্যাকডাউনের এপিসোডে। এরপর যেহেতু প্ল্যানস পুরো চেঞ্জ হয়ে গেছে, তাই ট্রিপল এইচ একটা নতুন সুযোগ খুঁজে পেয়েছে রিপোর্টসদের মতে। সেটা হচ্ছে ট্রিপল এইচ এখন সবাইকে আনন্দ দিতে চায়, সবাইকে মানে সব ফ্যান বেসকে খুশি করতে চায়। সেটা কিভাবে হবে? ড্রু ম্যাকেন্টায়ার অলরেডি আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হয়, ড্রু ম্যাকেন্টায়ারের ফ্যান্সরা অলরেডি আনন্দ পেয়ে গেছে। এবার ট্রিপল এইচের প্ল্যান হচ্ছে যে এই যে রোড টু রেসলমেনিয়া চলবে, এই রোড টু রেসলমেনিয়ার মাঝে কোনো একটা সময়, সেটা যে কোনো প্রিমিয়াম লাইভ ইভেন্ট হতে পারে, বা রয়ের এপিসোড হতে পারে, স্ম্যাকডাউনের এপিসোড হতে পারে, বা স্যাটারডে নাইটস মেন ইভেন্ট হতে পারে, যে কোনো ইভেন্টে ড্রু ম্যাকেন্টায়ার আর রোমান রেন্সের মধ্যে একটা ম্যাচ করাবে, বা এমন কোনো ম্যাচ করাবে যেখানে ড্রু ম্যাকেন্টায়ার রোমান রেন্স দুজনেই ইনভলভ হবে, আর তার সাথে চ্যাম্পিয়নশিপটাও ইনভলভ থাকবে। এবার সেই ম্যাচে রোমান রেন্সকে ট্রিপল এইচ জিতিয়ে দেবে। আর রোমান রেন্সে জিতে যাওয়ার ফলে কি হবে? রোমান রেন্স জিতে যাওয়ার ফলে এটাই হবে যে ড্রু ম্যাকেন্টায়ারের কাছ থেকে চ্যাম্পিয়নশিপ রোমান রেন্সের কাছে চলে আসবে, মানে রোমান রেন্স আমাদের ব্র্যান্ড নিউ আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হয়ে যাবে। এবার এটা হলে কি হবে? এটা হলে আমাদের মতো রোমান রেন্স ফ্যান্সরা খুব আনন্দ পেয়ে যাব যে বাহ, আমাদের রোমান রেন্স আবার চ্যাম্পিয়ন হয়ে গেছে। এবার এটা তো হয়ে গেল, কিন্তু যেমন বললাম ট্রিপল এইচের সোনার টুকরো ছেলে তো আমাদের কোডি রোডস, আর কোডি রোডসের উপরে ট্রিপল এইচ কাউকে দেখতে পায় না। তাই এবার ট্রিপল এইচের প্ল্যান হচ্ছে, এবার যেহেতু রোমান রেন্সের কাছে চ্যাম্পিয়নশিপ চলে এসছে, তাই এবার রাসেলমেনিয়াতে আবার ডাব্লিউডাব্লিউ প্রথমে যে প্ল্যানটা করেছিল, মানে রোমান রেন্স ভার্সেস কোডি রোডসের ম্যাচ, সেইটা হবে। কিন্তু এইবারের সিনারিওটা কি হবে? এইবার আর কোডি রোডস চ্যাম্পিয়ন হিসেবে যাচ্ছে না, এইবার রোমান রেন্স রাসেলমেনিয়া চ্যাম্পিয়ন হিসেবে যাচ্ছে, আর রোমান রেন্সকে চ্যালেঞ্জ করতে চলেছে কোডি রোডস। এবার সেটা যখন হবে, তখন ট্রিপল এইচের প্ল্যান আছে যে কোডি রোডসকে ট্রিপল এইচ রাসেলমেনিয়ায় জিতিয়ে দেবে। মানে যেটা প্রথম দিকে ছিল যে রোমান রেন্স আর কোডি রোডসের ম্যাচ হবে, যেখানে কোডি রোডস চ্যাম্পিয়ন হিসেবে যাবে, আর তারপর কোডি রোডসকে হারিয়ে রোমান রেন্স চ্যাম্পিয়ন হয়ে যাবে, সেটা তো পুরোপুরি ভেস্তে গেছে। তাই এবার ট্রিপল এইচের প্ল্যান হচ্ছে যে রোড টু রাসেলমেনিয়ায় কোনোভাবে রোমান রেন্সকে আবার চ্যাম্পিয়ন করে দেওয়া, তারপর রোমান রেন্সকে রাসেলমেনিয়া চ্যাম্পিয়ন হিসেবে নিয়ে গিয়ে কোডি রোডসের কাছে রোমান রেন্সকে হারিয়ে আবার কোডি রোডসকে রাসেলমেনিয়া চ্যাম্পিয়ন করে দেওয়া। মানে আলটিমেটলি রাসেলমেনিয়া থেকে কোডি রোডসই চ্যাম্পিয়ন হয়ে বেরাচ্ছে। এবার এই সব সিনারিওতে তোমরা দেখো ক্ষতিটা সব থেকে বেশি কার হচ্ছে? ক্ষতিটা সব থেকে বেশি হচ্ছে ড্রু ম্যাকেন্টায়ারের, কারণ ড্রু ম্যাকেন্টায়ার এই পুরো স্টোরিটায় একটা মিডল ম্যান হিসেবে কাজ করছে, যাকে শুধু ব্যবহার করা হয়েছে চ্যাম্পিয়নশিপটা কোডি রোডসের কাছ থেকে নিয়ে রোমান রেন্সের কাছে দেওয়ার জন্য। মানে তার কোনো ক্রেডিবিলিটি এখানে রইল না। এবার সেই কারণেই মনে করা হচ্ছে যে এই রিপোর্টটাও এখনও ফাইনালাইজ করা হয়নি, এটা ট্রিপল এইচ করার কথা ভাবছে, কিন্তু মাঝখানে পথের বাধা হয়ে কে দাঁড়িয়েছে জানো? এর মাঝে পথের বাধা হয়ে দাঁড়িয়েছে আমাদের ওটিসি রোমান রেন্স। কারণ যেমন ট্রিপল এইচের সাথে ব্রুস পিচার্ড, মানে যারা আর কি ডাব্লিউডাব্লিউর ব্যাক স্টেজে কিছু পাওয়ার আছে যাদের, তারা যেমন চাইছে যে তাদের সোনার টুকরো ছেলে কোডি রোডসকে রাসেলমেনিয়া চ্যাম্পিয়ন করা, আর কোডি রোডসকে অ্যাজ আ চ্যাম্পিয়ন রাসেলমেনিয়া থেকে বের করানো, মানে কোডি রোডসকে রোমান রেন্সের এগেনস্টে জেতানো। কিন্তু রোমান রেন্স এইবার বলেছে যে আমি আর কোডি রোডসের সামনে হারতে পারবো না, অনেক হয়েছে। তার স্টোরি পুরো করার ছিল, সেটা সে করে নিয়েছে, সে আমার লম্বা চ্যাম্পিয়নশিপ রিং ভেঙে দিয়েছে। কিন্তু এবার যদি আমি চ্যাম্পিয়ন হয়েও রাসেলমেনিয়ায় যাই, বা যেই করেই যাই না কেন, এবার আমি আর কোডি রোডসের সামনে হারবো না। আর সেই জন্য রোমান রেন্সকে সাপোর্ট করছে পল হেমান, এমনকি ডাব্লিউডাব্লিউর এখন যে মানে ফাদার ফিগার বলা যেতে পারে টিকেও বোর্ড, তারাও রোমান রেন্সের সাপোর্টে আছে। মানে রোমান রেন্স, টিকেও বোর্ড আর পল হেমানের সাপোর্ট নিয়ে বলছে যে আমি এবার আর কোডি রোডসের কাছে হারতে চাই না, আর তারা রোমান রেন্সকে সাপোর্ট করছে। আর যেমন বললাম ব্রুস পিচার, ট্রিপল এইচ, এরা কোডি রোডসকে সাপোর্ট করছে। তো এইটা নিয়ে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়ে গেছে। আর আমার মনে হয় রোমান রেন্স এটা একদম ঠিক বলেছে, কারণ এবার একটু বাড়াবাড়ি হচ্ছে। মানে ট্রিপল এইচ কোডি রোডসের মধ্যে কী দেখেছে আমি জানি না, কিন্তু এটা কোডি রোডসের জন্য খারাপ হচ্ছে, কারণ তার ক্যারেক্টারটার পুরো 12টা বেজে গেছে। যে কিনা ডাব্লিউডাব্লিউর নেক্সট বেবি ফেস হতে পারতো সব থেকে বড়, তাকেও এখন ফ্যান্সরা বু করতে শুরু করে দিয়েছে শুধুমাত্র ট্রিপল এইচের এই লেজি
বুকিংয়ের জন্য। আর এই করে কোডি রোডসের অবস্থাও খারাপ হচ্ছে, আর তার সাথে সাথে রোমান রেইন্স কতবার হারবে কোডি রোডসের কাছে, এটা কি ইয়ার কি হচ্ছে নাকি? আর যদি আবার হারতেই হয় তাহলে রেসলমেনিয়া 40-তে যে ম্যাচটা হয়েছিল সেই ম্যাচটার পয়েন্ট কোথায় থাকলো? তাই আমার মনে হয় রোমান রেইন্স এবার নিজের জন্য একদম ঠিক স্ট্যান্ড নিয়েছে, কিন্তু ওই দিক থেকে কোডি রোডসে চাইছে নিজে জিততে। তো কোডি রোডসের সাপোর্টে তো ট্রিপল এইচ, ব্রুস পিচার্ড আছেই, আর রোমান রেইন্সের সাপোর্টে আমাদের পল এমানের টিকেও বোর্ড আছে। তো এটা নিয়ে যেহেতু এত কন্ট্রোভার্সি হচ্ছে, তাই এখনও ব্যাক স্টেজে মনে করা হচ্ছে যে এই ম্যাচটাকে হয়তো অ্যাভয়েডই করা হবে, আর এই ম্যাচটা আলটিমেটলি ক্যান্সেল হয়ে যেতে পারে। কিন্তু যদি ট্রিপল এইচ এখন একদম মানে নিজের কথায় একদম জোর দিয়ে বসে, তাহলে যেহেতু ট্রিপল এইচ এখন ক্রিয়েটিভ কন্ট্রোলের হেড, তাই হয়তো আমরা এটা হতে দেখতেও পেতে পারি। কিন্তু ভালো বিষয় এটাই যে ডাব্লিউডাব্লিউর যে ফাদার ফিগার টিকেও বোর্ড, তারা রোমান রেইন্সের সাপোর্টে আছে। তো দেখা যাক কী হয় আলটিমেটলি। এখন অনেক কনফিউশন আছে এই ব্যাপারটাকে নিয়ে, তো এই ম্যাচটাকে আমার মনে হয় অ্যাভয়েড করাই ভালো। কারণ সত্যি বলতে রোমান রেইন্স আর কোডি রোডসের ম্যাচের থেকেও মানছি এটা একটা বড় ম্যাচ, রেসলমেনিয়ার জন্য এটা একটা মানি মেকিং ম্যাচ আবার হতে পারে, কিন্তু আমি পার্সোনালি এই ম্যাচটার জন্য আর ইন্টারেস্টেড নই। আমি অলরেডি দুবার দেখে আমার হয়ে গেছে, আর আমি দেখতে চাই না। কিন্তু আমার মনে হয় এর থেকেও এই মুহূর্তে ভালো ভালো ম্যাচ রোমান রেইন্সের জন্য বানানো যেতে পারে। আর রোমান রেইন্সের জন্য কী কী ম্যাচ রেসলমেনিয়ায় বানানো যেতে পারে সেটা নিয়েও আমি ভাবছি এরপরে একটা ভিডিও নিয়ে আসবো। তো সেই ভিডিওটার জন্য অপেক্ষা করো। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো এই ভিডিওটাকেও প্লিজ একটা লাইক করে দিয়েছো। আর এই সব বিষয়ে তোমাদের মতামত কি, তোমরা রেসলমেনিয়া অ্যাকচুয়ালি কোন ম্যাচটা দেখতে চাও? আর যদি রোমান রেইন্স আর কোডি রোডসের ম্যাচ আলটিমেটলি হয়, তাহলে এবার তোমরা কী চাও, কে জিতুক, রোমান রেইন্স নাকি কোডি রোডস? সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। আর এই ভিডিওটাকে হাইপ করে দিও। আর এই চ্যানেলে যদি এখনও নতুন হয়ে থাকো, যেমন বললাম এখনও অনেক ইন্টারেস্টিং ভিডিও এই চ্যানেলে আসতে চলেছে, রয়্যাল রাম্বল রিলেটেড, রেসলমেনিয়া রিলেটেড, আরও কিছু স্পেশাল টপিক রিলেটেড। তাই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।